আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আশুরার দিন। আরবিতে আশারা মানে 10টা। ইসলামের ইতিহাসে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত 10টি উল্লেখযোগ্য ইতিহাস, যেটা অলৌকিক ঘটনা হিসাবে বিবেচিত হয়। অত্যন্ত বড় কিছু হয়েছে, যেটা নামে আশুরা হিসাবে পরিচিত হয়েছে 10টা কারণে। তার 1 থেকে 10টা আলোচনা করব, আশা করি আপনারা শুনবেন। 1 নাম্বার, বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম, এনারা একটা গন্ধম ফল খাওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দেন। 300-350 বছর কান্নাকাটির পর দোয়া মোনাজাত অনেক কিছু হওয়ার পর আল্লাহ পাক এই আশুরার দিনেই বাবা আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, এবং মাতা হাওয়া আলাইহিস সালামের দোয়া কবুল করেন। 1 নাম্বার। 2 নাম্বার, হযরত নূহ আলাইহিস সালামের নৌকা, যেটা আল্লাহ পাক গজবের কারণে সারা পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিল। নূহ আলাইহিস সালামের নৌকা 40 দিন যাবৎ সারা পৃথিবী ঘোরার পর তুর পাহাড়ে স্থির হয়ে গিয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের নৌকা। 3 নাম্বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা, তিনি নমরুদের অত্যাচারে, নমরুদ তাকে আগুনের কুণ্ড বানিয়ে, এমনভাবে কুণ্ড বানিয়েছিল উপর দিয়ে পাখি উড়ে যাইতে পারতো না, কিন্তু ওখানে দেওয়ার পর আল্লাহ পাক এমনভাবে তাকে রেখেছিলেন এয়ার কন্ডিশনের মতো। ঠিকই এই আশুরার দিনে আল্লাহ পাক আমাদের জাতির পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে এই আশুরার দিনে আল্লাহ পাক নমরুদের আগুন থেকে রক্ষা করেন। 4 নাম্বার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যার সন্তান ছিল ইউসুফ আলাইহিস সালাম, তিনি, অনেক ইতিহাস আপনারা জানেন, তার 10 ভাইয়েরা নিয়ে যায় তাকে মারার অভিনয় করে, ইত্যাদি ইত্যাদি। সব শেষে তার 2 চোখ, তার কলিজার টুকরা এবং নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্নাকাটি করে তার চোখ অন্ধ হয়ে গেছিল। এই আশুরার দিনে তার চোখ ফিরে পেয়েছিল। এবং 5 নাম্বার, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে কূপে ফেলে দিয়েছিল তার 10 ভাই, এই আশুরার দিনে আল্লাহ পাক তাকে হেফাজত করেছিলেন। 6 নাম্বার, হযরত মুসা আলাইহিস সালাম, যিনি 70,000 নবীদের সর্দার, হযরত মুসা আলাইহিস সালাম, স্টপ করি তো। 6 নাম্বার, যেটা হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের শহর নিয়ে, তার উম্মতদেরকে শহর নিয়ে সাগর পাড়ি দিয়েছিল। এবং 7 নাম্বার, ফিরাউনের গোষ্ঠী যারা ছিল, ফিরাউনের প্রেতাত্মা, আল্লাহ পাক এই আশুরার দিনেই তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। 8 নাম্বার, হযরত আইয়ুব আলাইহিস সালাম, পৃথিবীতে যত মানুষ আছে, যত নবী রাসূল এসেছিলেন, সবচেয়ে দুর্ভোগ রোগান্তে ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি দীর্ঘ 18 বছর রোগে থাকার পর এই আশুরার দিনে, আজকের এই দিনে তিনি রোগ মুক্তি হয়েছিলেন। 9 নাম্বার, হযরত ইউনুস আলাইহিস সালাম, যিনি মাছের পেটে গিয়েছিলেন এবং আরেকটা মাছ তাকে খেয়ে ফেলে দিয়েছিল, এই আশুরার দিনে মাছের পেট থেকে তিনি পরিত্রাণ পান। 10 নাম্বার, যেটা সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা, আল্লাহর রসুল, আল্লাহর হাবিবের নাতি এবং সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে তিরমিজি শরীফ, মুসলিম শরীফে এসেছে, আল হাসান ওয়াল হুসাইনি সাইয়্যিদি আহলিল জান্নাহ, যিনি সমস্ত যুবকদের জান্নাতের সর্দার হবে। তাকে এজিদ বাহিনী, ইসলামের লেভেলদারি, তাদেরও জুব্বা টুপিদারি সব কিছু ছিল, থাকার পর তারা নিজের স্বার্থে, দলের স্বার্থে, ক্ষমতার লোভী হয়ে আমাদের যিনি যুবকদের সর্দার হবেন, খাতুনে জান্নাত মা ফাতেমার কলিজার টুকরা শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ইমাম হুসাইনকে নির্মমভাবে হত্যা করা হয় এই আশুরার দিনে। শুধু হত্যা করেই তার ছিন্ন বিচ্ছিন্ন করে বর্ষার আঘাতে তার মাথা মস্তকটা দামেস্কে নিয়ে যাওয়া হয় এবং গর্দান, যেটা বাদবাকি অংশ, 70টা ঘোড়া দিয়ে তাকে
কষ্ট দেওয়া হয়। অবশ্যই আল্লাহ পাকের বিচার করবেন। অলরেডি তাদের যারা নির্মমভাবে হত্যা করেছে অলরেডি তারা মৃত্যুবরণ করেছেন এবং জাহান্নামে আছেন। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং কোরআনেও আছে, যারা আহলে বায়াতের সঙ্গে ভালোবাসা করবে নবীকে ভালোবাসা হবে, আর আহলে বায়াত নবীর আওলাদের রাসূলদের সঙ্গে যারা বেয়াদবি করবে তারা কোরআনের ভাষায় লিয়া কি জ বেহুমুল কুফার, তারা কাফের। তো সবাই